তো এইরকম একটি ঘটনা ঘটলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জিজ্ঞেস করতে আসলে যে ইয়া রাসূলুল্লাহ এরকম তো ঘটে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার মতো নীরব থাকলেন, কারণ এই মাসলা সম্পর্কে আল্লাহ এখনও কিছু জানাননি। যখন কোনো মাসলা সমস্যা আসতো আর এই ব্যাপারে কোরআনে কিছু নেই এবং নবীকে কোনো ওহীর সূত্র দিয়ে জানানো হয়নি, হ্যাঁ, সেটা কোরআনের ওহী হোক অথবা হাদিসের ওহী হোক, কোনোভাবে জানানো হয়নি, তখন কী করতেন? চুপ থাকতেন। আর তারপরে কিছুক্ষণের ভিতরে অথবা সাথে সাথে কি হতো, অনেক সময় সেই মজলিসের সাথে সাথে ওহী চলে আসছে, অনেক সময় চুপ থাকছেন 5 মিনিট 10 মিনিট, বেচারা বসে গেছে। আর তারপর আইনা সায়েল, ওই জিজ্ঞাসাকারী কোথায়, ওই ফতোয়া জিজ্ঞেস করছিল ও লোক কোথায়, আইনা সায়েল, অমুক কোথায়, আনা ইয়া রাসূলুল্লাহ আমি। আর কখনো খুব কম হয়েছে যে একটু সময় লেগেছে, আল্লাহর ইচ্ছা, কিন্তু প্রায় সাথে সাথে সমাধান এসেছে। সাথে সাথে আয়াত নাযিল হলো। কিসের আয়াত নাযিল হলো? লিআনের আয়াত নাযিল হলো সূরা নূর আয়াত নম্বর 6 থেকে নিয়ে 9 বা 10 পর্যন্ত। 9 পর্যন্ত হুকুম আহকাম শেষ হয়ে গেছে, 10-এ একটু তার সমাপ্তি আছে। তো 6 থেকে 10 পর্যন্ত, 6, 7, 8, 9, 10, 5টি আয়াত। ফাতালানা ফিল মসজিদ বলছেন, তারপরে সেই দুইজনে, মানে স্বামী স্ত্রী দুইজনে, যেহেতু লিয়ানের মাসলা, স্বামী স্ত্রী দুইজনে কি করলো? লিয়ান করলো মসজিদের ভিতরে। ওয়া আনা শাহেদুন, সাহাল ইবনে সাদ বর্ণনা করছে, আমি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলাম। আমি সেখানে কি ছিলাম? উপস্থিত ছিলাম। শাহেদ মানে কি হয়? দুটো অর্থ হয় শাহেদের। শাহেদ আশহাদু মানে কে বলবে? একটা উপস্থিত আর আরেকটা সাক্ষী দেওয়া। এজন্য সাক্ষীকে শাহাদা বলা হয়। কালমা শাহাদা কেন বলছেন? সাক্ষ্য প্রদান করছেন। আশহাদু, সাক্ষ্য প্রদান করছি। আর শাহেদা ও শাহেদা মানে হচ্ছে হাজির থাকা। আল্লাহ শহীদ, আল্লাহ হচ্ছেন সব জায়গায় হাজির। আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, আল্লাহ প্রত্যক্ষদর্শী যা কিছু তোমরা করছো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে। জি, কিন্তু আমরা সব জায়গায় শাহিদ না, এখানে হাজির, এখানে শাহিদ, কিন্তু অন্য জায়গায় তো গায়েব। জি জি, শাহেদের বিপরীত গায়েব। জি, দুইজনের লিয়ান করলেন। আয়াতগুলি কি ছিল? কেউ হাফেজ আছে? হাফেজ মাশাআল্লাহ ভালো আছে। ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম, ওই সব লোকেরা যারা নিজেদের স্ত্রীদের ওপর অপবাদ দেবে যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, হয় সরাসরি এরকম বলে ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর না হলে বলবে যে এই যে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে এটা আমার নয়, এটাও কিন্তু অপবাদ দাও। অপবাদ দাও মানে এনে যে জেনা করতে দেখেছি বা জেনা করেছে, যদি বলে এই ছেলেটা আমার নয়, এটা হচ্ছে অপবাদ দেওয়া। তার মানে কি? এটা ছেলে আমার নয় মানে কি? যদি স্বামী বলে তার মানে ব্যভিচার করেছে সে, ঠিক না? তো এইটাও কিন্তু ব্যভিচার অপরাধ। জি, এইরকমই যদি অন্য কোনো ব্যক্তি সম্পর্কে বলে যে অমুক ব্যভিচার করেছে, এটা যেমন অপবাদ দেওয়া, তহমাত, তেমনি যদি বলে যে অমুকের এই যে ছেলেটা আছে না, এটা কিন্তু ওর নাই, তাহলে কি করলো? ওকে এবং ওর স্ত্রীকে কি করলো? ওই ছেলের বাবা আর মাকে অপবাদ দিল যে তারা জেনাকারী জেনাকারিনী। এবার বুঝতে পারছেন না? জি, ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা নিজেদের স্ত্রীদেরকে অপবাদ দেবে। ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম, তাদের কোনো সাক্ষী নেই। আচ্ছা, ব্যভিচারের কেউ যদি অপবাদ দেয় বা ব্যভিচারে অভিযুক্ত করে কাউকে যে অমুককে ব্যভিচার করতে দেখি যে অমুক ব্যভিচার করেছে, তাহলে কি প্রয়োজন বলুন তো? 4 জন সাক্ষী লাগবে। শুধুমাত্র জেনা, ব্যভিচার, সমকামিতার ক্ষেত্রে 4 জন সাক্ষী লাগবে প্রমাণ করার জন্য, কারণ এটি মান ইজ্জতের ব্যাপার, ইজ্জত আবরুর ব্যাপার। ইজ্জত আবরুর ইসলামে কত মর্যাদা রয়েছে, কত মর্যাদা রয়েছে। কোটি কোটি টাকারও যদি মামলা হয়, কয়জন সাক্ষী লাগবে? 2 জন সাক্ষী হলে চলবে। 1 কোটি টাকা আপনি কারো কাছে পাবেন, এটা প্রমাণ করার জন্য 2 জন সাক্ষী দেওয়া যথেষ্ট। বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর ধন সম্পদ নিয়ে ঝগড়া, তাতেও 2 জন সাক্ষী যথেষ্ট। ব্যাস ইমানদার ভালো মানুষ হইতে হবে, ফাসেক না হবে ইসলামের দৃষ্টিতে যেটা। আর জেনা ব্যভিচার প্রমাণ করতে হইলে 4 জন সাক্ষী লাগবে। তাও 4 জন সাক্ষী কথা বললে হবে না যে আমাকে অমুক বলেছে, অথবা আমরা দেখেছি ওই পাটের জমিতে, আখের জমিতে ঢুকতে দেখেছি, এদিক থেকে ও ঢুকেছে, এদিক থেকে ও ঢুকেছে, এটা জেনার না, প্রমাণিত না। হতে পারে ঢুকেছে কিন্তু ব্যভিচার হয়নি, হতে পারে না। তাহলে কি বলে সাক্ষী দিতে হবে? আমরা 4 জনে একসাথে দেখেছি, 4 জন একসাথে
চারজন যদি 4 বারে দেখেছে বা 2 বারে দেখেছে, 2 জন বলছে আমরা অমুক জায়গায় দেখেছি, আর 2 জন বলছে ব্যভিচার করতে দেখেছে, আর 2 জন বলছে আমরা অমুক তারিখ অমুক জায়গায় দেখেছি, তাহলে জেনা প্রমাণিত হবে? তাও হবে না। সুবহানাল্লাহ, মানুষের মানিজ্যটা কত মূল্যবান। আর আমরা সামান্য একটুতেই কারো সম্পর্কে, আরে ও ভালো না, আরে ও পরে কে লিপ্ত, ও তো মেয়েদের সাথে বেশি চ্যাটিং করে, এই করে সেই করে, এত সহজ মনে করছেন? আপনার কি গরজ পড়েছে? সে তার ব্যক্তি জীবনে এইসব যদি পাপ করে, তার রব তার সাথে বোঝাপড়া করবেন, কিন্তু আপনি অপবাদ দেওয়ার অধিকার কে রাখেন? এত সহজ মনে করছেন আপনি? মানুষের ইজ্জতটি, যে মুমিনের ইজ্জত সম্মান কাবার চাইতে বেশি সম্মান রাখে, মনে রাখতে হবে। ইজ্জত সম্মান রক্ত এগুলো অত্যন্ত মূল্যবান। জি, তো আল্লাহ কি বলছেন? ওয়ালাম ইয়াকুন লাহু শুহাদা, এ তো 4 জন সাক্ষী লাগবে। স্বামী কি 4 জন সাক্ষী খোঁজ করতে যাবে নাকি? আরে স্বামী তো বাড়িতে ঢুকছে, তার কাছে চাবি আছে, খুলে ভিতরে ঢুকছে আর দেখছে যে বেগানা পুরুষ, হ্যাঁ আমার স্ত্রীর সাথে, দৌড় দিবে যে 4 জন আরো 3 জন নিয়ে আসি, না হলে তো আমাদের 80টি বেত্রাঘাত খেতে হবে নাকি? বলেন মাসলা কারো জানা আছে? কি করবে? যেতে হবে, যাবে 4 জন খোঁজ করার জন্য, আরো 3 জন না। অন্য লোক যদি অপবাদ দেয় যে কোনো পুরুষ বা নারীকে, তাহলে 4 জন সাক্ষী নিয়ে আসো, না হলে মুখ বন্ধ রাখো, বলিও না, বলিও না। হ্যাঁ, সেই ব্যক্তি অভিযুক্ত, তার সেই জেনার বড় জেনা দণ্ডবিধান প্রমাণিত হবে না। তবে সরকার যদি মনে করে যে না এ অভিযুক্ত এবং এর চরিত্র খারাপ আছে, পানিশমেন্ট করতে পারবে, সরকারের অধিকার আছে, শাসকের অবশ্যই অধিকার আছে। এই নয় যে একটা ছেলে মেয়েকে পাটের জমিতে দেখছে, বেরিয়ে আসছে, বা রাতের অন্ধকারে 2 জনকে রাত 12টা 1টা 2টার সময় অন্ধকারে দেখছে, আর তার কিছুই শাস্তি দেবে না। না না না, অবশ্যই শাস্তিযোগ্য, কিন্তু জেনার যে হদ রয়েছে, বিবাহিত হলে হ্যাঁ রজম মেরে ফেলতে হবে, মৃত্যুদণ্ড। আর যদি অবিবাহিত হয় তাহলে 100টি বেত্রাঘাত, এগুলো শাস্তি নেই। এবার বোঝা গেছে না? জি, তো স্বামীর ক্ষেত্রে না, আল্লাহ বলছেন না, স্বামী কোথায় সাক্ষী তলাশ করে বেড়ে, চলো আমার স্ত্রী এরকম করেছে, চলো তোমরা চলো সাক্ষী দিবে, না না না, করতে যাবে না। সাক্ষী নেই, একাই দেখেছি স্ত্রীকে। ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম শাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ। জি, ইন্নাহু, হ্যাঁ কি আছে হাফেজ, লামিনাস সাদিকিন, যে সে পুরুষ, আমি সত্যবাদী, আমি সত্য কথা বলছি যে আমার স্ত্রী কি করেছে? হ্যাঁ, ব্যভিচার করেছে। ওয়াল খামেসাতু, আর 5 নম্বরে ওই স্বামী কি বলবে? আন্না লানাতাল্লাহি আলাইহি, আল্লাহর লানত, অভিশাপ হবে আমার ওপর, ইন কানা মিনাল কাযিবিন, যদি সে মিথ্যাবাদী হয়। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে 4 বার বলবে আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী জেনা করেছে, আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী জেনা করেছে, আল্লাহর কসম করে বলছি। এই 4 বার কি করবে? আল্লাহর কসম করে। আর 5 বারে কি বলবে? 5ম বারে আল্লাহর লানত হবে যদি আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যুক হই, আল্লাহর অভিশাপ, লানত। এই যে লানত চাইবে পুরুষ, যে অপবাদ দিচ্ছে স্ত্রীর ওপর, সেই জন্য এই বিধানটির নাম কি? লিআন। এই লানত থেকে এই বিধানের নাম হচ্ছে লিআন। তারপরে স্ত্রী যদি বলে যে হ্যাঁ ঠিকই আছে, প্রথম তো আগেই স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার স্বামী যেটা বলছে ঠিক কিনা, প্রথম অস্বীকার করেছে, ধরেন প্রথম অস্বীকার করছে, অস্বীকার না করলে লিআনের কোনো প্রয়োজন নেই, প্রথমে স্বীকার করে নিল। যেমন স্ত্রী বলছে তেমনই সামাজিক বিচার অথবা রাষ্ট্রীয় বিচারে হ্যাঁ আমার স্বামী ঠিকই বলছে, তাহলে তো লিআনের প্রয়োজন নেই, ওটাও মাসলা জেনে রাখতে হবে। কিন্তু না, স্বীকার করেনি, তখন না করেছে যে না আমার স্বামী মিথ্যা কথা বলছে, তাহলে তখন লিআনের পরিস্থিতি তৈরি হবে। লিআনে যখন 4 বার কসম করে 5ম বারে লানত চেয়ে নিল, তখন এখন ওই মহিলাকে বলা হবে যে তোমার স্বামীকে তো কসম করে নিয়েছে, হয় এখন তুমি স্বীকার করো, আর যদি অস্বীকার করো তো তোমার ক্ষেত্রে শরীয়তের বিধান রয়েছে। স্বীকার যদি করে নাই তাহলে বিবাহিতা, তাহলে রজম, আচ্ছা যদি অস্বীকার করে, না ও মিথ্যুক, 4 বার কসম করলে কি হবে? আল্লাহ চাইলে মিথ্যুক। ওয়ায়াদরাউ আনহাল আযাব, সেই নারী স্ত্রী তার উপর যে পার্থিব শাস্তি রয়েছে সেটাকে দূর করবে, এই শাস্তি থেকে বাঁচবে। মানে আমি এসব করিনি, কারণ ওর উপরে শাস্তি, হয়তো সে ব্যভিচারে লিপ্ত হয়েছে অথবা হয়নি, এটাও হইতে পারে। অনেক সময় রাখতে চায় না স্ত্রীকে, সেই জন্য মিথ্যা অপবাদ দিয়েছে। কতকে এরকম অসৎ লোক আছে,
আর হতে পারে আসলে করেছে, কিন্তু মানিজ্যত, আমার মানিজ্যত কোথায় যাবে, আমার বংশের মানিজ্যত যাবে, সেই জন্য হয়তো সে মিথ্যুক মহিলা হইতে পারে, দুটোই হইতে পারে। ওয়াদরাও আনহাল আযাব, তার আযাব পার্থিব শাস্তি দণ্ডবিধান দূর করতে পারবে কি দিয়ে? হ্যাঁ, আনতাশহাদ আরবা শাহাদ, 4 বার আল্লাহর কসম করে সাক্ষী দেবে কি? হ্যাঁ, ইন্নাহু লামিনাল কাযিবিন, যে আমার স্বামী কি মিথ্যুক, মিথ্যুক সে, আমি সতী। পঞ্চমবারে ওয়াল খামিসাতা, পঞ্চমবারে ওই মহিলা বলবে আন্না গাযাবাল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়বে আমার ওপর, এরকম বলবে। ইন কানা মিনাস সাদিকিন, যদি আমার স্বামী সত্যবাদী হয়, আমার স্বামী সত্যবাদী হয়। স্ত্রী ধরেন এটাও করে ফেললো, স্ত্রী কি করলো? 4 বার আল্লাহর কসম করলো, 5বার আল্লাহর গজব চেয়ে ফেললো। পুরুষ লানত চাইলো, কিন্তু মহিলা গজব চাইলো। গজবে বেশি ভীতি প্রদর্শন রয়েছে। আল্লাহর লানত, আল্লাহর গজব, কোনটা মানুষ বেশি ভয় করে? আল্লাহর গজবকে। এই জন্য মহিলার ক্ষেত্রে গজব বলা হয়েছে, কারণ সাধারণত দুর্বলতা মহিলার মধ্যে রয়েছে। একজন পুরুষ 4 বার আল্লাহর কসম করবে আর আল্লাহর লানত চাইবে, তা দুনিয়া আখেরা ধ্বংস করে দেবে। কত যে আল্লাহর গজব দুনিয়ায় তার উপরে নামতে পারে, অভিশাপ নামতে পারে, এত বড় দুঃসাহসিকতা করবে, এটা সাধারণত হয়তো করবে না। যার ফলে খুবই সম্ভাবনা রয়েছে যে মহিলার দোষ রয়েছে। সেই জন্য মহিলা যদি সত্যি হয়, তাহলে গজব চাইতে অসুবিধা কি? গজব চাইতে তার অসুবিধা নেই, কারণ তারপরে তো গজব পড়বে না, কারণ সে সতী। জি, যাতে করে ভয় পাই। সেই জন্য যখন এইটা হয়ে গেল, স্বামীও কসম করিল, স্ত্রীও কসম, দুইজনে কসম করিল, তারপরে চলো যা হইলো যাই, দুইজন বাড়ি যায় নাকি? আর চলবে? এই যে লানত চেয়ে নিল আর গজব চেয়ে নিল, লেআনের সাথে সাথে মুজাররাদুল লেআন ইউতাবারু তালাকান ফিরাকান আবাদিয়ান, স্থায়ীভাবে, চিরস্থায়ী, একবার বিচ্ছিন্ন। এই এমন একটি কাজ, 3 তালাক দেওয়ার পরও ভাগ্যচক্রে কোথাও বিয়ে হইল, তারপরে টিকলো না, তারপরে তালাক হলো, ইদ্যত পার হলো, আর তারপরে আগের স্বামীর কাছে যদি ফিরে আসে আর নতুনভাবে বিবাহ বসে, তো জায়েজ কি না? জায়েজ, কোরআনে আল্লাহ বলেছেন। কিন্তু কন্ট্রাক্টের হিল্লা বিয়ে জায়েজ না, এটা তো আবার লানত রয়েছে, যেটা আমাদের দেশে বিদাতিরা করে থাকে। বিদাতিদের লক্ষণ এটা। পক্ষান্তরে লেআন যদি হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, তবু এই দুইজন স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারবেন না। এই একটি মশলা। আর তালাক দেওয়ারও কোনো প্রয়োজন নেই। লেআন হওয়ার সাথে সাথে চিরস্থায়ী কি তাফরিক, বিচ্ছিন্ন।